হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। কীরকম অঝরে বৃষ্টি হচ্ছে, আজকে তোমাদের একটা বৃষ্টির দিনের ভিডিও শেয়ার করব। প্রত্যেক দিন তো ঘরের ভিতরে কী করি সেটাই শেয়ার করি, আজকে না হয় ঘরের বাইরেটা শেয়ার করি। তো দুটো পার্সেল এসেছে, সেই পার্সেল দুটোই খোলা যাক চলো। ফ্লিপকার্ট থেকে এসেছে। তো একটা পার্সেল হচ্ছে 4টে কপারের বোতল অর্ডার করা হয়েছিল। কপারের বোতলে জল খাওয়া তো কতটা উপকার তোমরা সবাই জানো। তো সেই উপলক্ষেই 4টে কপারের বোতল অর্ডার দেওয়া হয়েছিল, আর বোতলগুলো বেশ সুন্দর ছিল, মানে কিনে ঠকিনি। একটা পার্সেল ছিল ডাইনিং টেবিলের কভারটা ছিল একদম পিওর কটনের আর হচ্ছে মেরুন কালারের, আর খুব সুন্দর ডিজাইনটা ছিল। আর এতটাই সুন্দর ডিজাইন যে এটা সবসময় ইউজ করা যাবে না, বাড়িতে কোনো গেস্ট আসলে তখন পেতে দেওয়া যাবে। তো চলো পেতে দেখাই তোমাদের এটা কেমন লাগছে। আর টেবিলের কভারটা আমাদের টেবিলের তুলনায় অনেকটা বড় হয়েছে নেওয়া, কারণ দু সাইডে ঝুলে থাকলে একটু সুন্দর লাগে। তো প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে কভারটা কেমন হয়েছে, আর এটা এর সঙ্গে সুন্দর লাগছে নাকি অন্য কিছু সুন্দর লাগবে। তাহলে এবার চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে সাদা ভাত, আর করেছি পটল ভাজা, আর তার সঙ্গে ছিল হচ্ছে বাটা মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি। তো রান্নাগুলো করার পরে চলো বৃষ্টিতে একটু বাইরে কাজকর্ম করা যাক। কাজকর্ম বলতে সেরকম কিছুই না, এই যে পাতাবাহারগুলো এগুলো হচ্ছে মাদার প্লান্ট। এগুলো অনেকটা বড় হয়ে গেছে, তাই এগুলো থেকে ছোট ছোট ডালগুলো সাইজ করে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে বাড়ির সাইডে যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে পুঁতে দেওয়া হবে। তো এগুলো বড় হওয়ার পর না দারুণ দেখতে লাগে যদি সাইজ করে কেটে দেওয়া হয়, সেই কারণে আমি মাদার প্লান্ট থেকে এগুলো নিয়ে নিচ্ছি কেটে। আর মা অলরেডি বৃষ্টিতে ভিজে ভিজে অনেকটা কাজ করে ফেলেছে, আমি কেবলই আসলাম। এগুলো কেটে দেওয়ার পরে মা দেখলাম যে সাইড দিয়ে আরও লাল রঙের বিভিন্ন পাতাবাহার গাছ আছে, সেগুলো লাগিয়ে দিচ্ছে। আসলে এখন বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তাই এখন যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে গাছগুলো বেঁচে যাবে। আর এখানে বেশিরভাগই পাথর, তাই পাথরগুলো সরিয়ে দিচ্ছে মা, সরিয়ে লাগাবে। আর আমি কিছু মাটি এনে দেবো, কারণ পাথরের ভেতরে গাছ তো হতে চাইবে না, তো কিছু মাটি দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আগের বার বর্ষায় মানে এই বাড়িতে আসার পরে ওই গাছগুলো লাগিয়েছিলাম। তো খুব ক্যাজুয়ালি লাগিয়েছিলাম, ভেবেছিলাম বাঁচবে না, কিন্তু আলটিমেটলি বেঁচে গেছে। আর এখানে দেখো, এখানেও মা গাছগুলো লাগিয়ে দিল। আসলে হচ্ছে এখানে আমাদের সেরকমভাবে পাঁচিল দেওয়া হয়নি, তো আর পাঁচিল দেবই বা কী করে। এখানে যে রাস্তা, সেই রাস্তাটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই আমরা যদি আগে থেকেই পাঁচিল দিয়ে দিই পরে আবার ভাঙতে হতে পারে, সেই কারণে আমরা এখনও পাঁচিল দিয়ে পারিনি। আর এখানে প্রচুর মাটি রয়েছে, সেই মাটিগুলো আমি কুর্নি দিয়ে তুলে তুলে মাকে দিচ্ছি, আর এগুলো দিয়েই মা গাছ লাগাচ্ছে। তো নিচে ওই পাতাবাহারগুলো গাছ দেখলে, তাছাড়া হচ্ছে ড্রাগন গাছ নিয়ে এসেছে। আর ড্রাগন গাছটা তো ঝড়ে ভেঙে পড়ে গেছিলো তোমরা জানো, তো সেই ভেঙে যাওয়া গাছটাই অনেক রকমের খণ্ড করেছে মা, করে কিছু নিচেও লাগিয়ে দেবে। অ্যালোভেরা, ড্রাগন, তারপরে চন্দ্রমল্লিকা, এই সমস্ত গাছ ওপরের থেকে এক্সট্রা গাছগুলো নিয়ে এসে নিচে লাগিয়ে দেবে। আর নিচে যেখান দিয়ে কুমড়ো গাছ ছিল সেই জায়গা দিয়ে বাবা পুরো সমস্ত কুমড়ো গাছ তুলে পুরো উঠানটা পরিষ্কার করে দিয়েছে। আর এখানে যে গাছগুলো লাগানো হয়েছে তার সাইড দিয়ে আমি পাথরগুলো ঠিক করে আর কি সাজিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো এদিক ওদিক হেলে না যায় আর পাথরগুলো এলোমেলো না থাকে। তো সব হয়ে গেছে কমপ্লিট আমাদের গাছ লাগানো এদিকে। তো এই হচ্ছে তার ফাইনাল লুক। এখন স্নান করতে হবে। আর এখন জানো তো সময় প্রায় ওই 3:30 মতো বাজে, কারণ অঝরে বৃষ্টি পড়ছিল ওই 2-2:30 থেকে প্রায় 3:30 পর্যন্ত, তখন তো আর কাজ করতে পারিনি। তো তারপরে স্নান করে মানে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে আর কি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর সন্ধ্যাবেলা বানিয়েছিলাম এক ধরনের নতুন স্ন্যাক্স, যেটা এখনও পর্যন্ত বাড়িতে বানাইনি। এটার রেসিপি আমি অলরেডি শর্টসে পোস্ট করে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর কি এইভাবেই দিনটা আজকে কাটলো। তো ভিডিওটা খুবই ছোট হলো জানি, কিন্তু কিছু করার নেই। আজকে সারাদিন যা যা করলাম সেটাই শেয়ার করলাম। তারপরে রাত্রেবেলায় ডিনার করে টোরে আর কি রাত্রেবেলা সেরকমভাবে কিছু করিনি, তাই শেয়ারও করা হয়নি। তো এই ছোট ভিডিওটা কেমন লাগলো জানিও অনেক ছোট হয়ে গেছে, তবুও 2-1 দিন এরকম ছোট ছোট ভিডিও হতেই পারে, তো ম্যানেজ করে নিও। আর এখন এই যে রাত্রে ডিনার বানাচ্ছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো চলো তাহলে টাটা।